হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 9-এর অধ্যায় 5-এর কোষে দেখি 5.7-এর অঙ্কগুলো করাবো। তোমাদের পার্ট 4-এর অঙ্ক করাবো। তো যারা আগের অঙ্কগুলো দেখোনি তারা আমার ভিডিওর প্লে লিস্টে গিয়ে অথবা স্ক্রিনে আসবে, সেখান থেকে দেখে নিতে পারো। আর যারা দেখেছো, তো কেমন লেগেছে ভিডিওগুলো? যদি ভালো লেগে থাকে ভিডিওগুলোতে অবশ্যই একটি করে লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ইমিডিয়েট করে নাও, যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, আজ আমি পার্ট 4-এ তোমাদের 14 দাগ থেকে অঙ্কগুলো করাবো। প্রথমে দেখো 14 দাগের অঙ্কটা কি আছে। বলেছে আজ মামার বাড়ি যাব, তাই একটি মোটর গাড়ি আমাদের বাড়ির থেকে সমবেগে মামার বাড়ির দিকে রওনা দিল। যদি গাড়িটির গতিবেগ ঘন্টায় 9 কিমি বেশি হতো তবে ওই পথ অতিক্রম করতে তার 3 ঘন্টা সময় কম লাগতো। আবার গতিবেগ যদি ঘন্টায় 6 কিমি হতো তবে ওই পথ অতিক্রম করতে তার 3 ঘন্টা বেশি সময় লাগতো। আমাদের বাড়ি থেকে মামা বাড়ির দূরত্ব এবং গাড়ির গতিবেগ ঘন্টায় কত কিমি ছিল হিসাব করে লিখি। ধরি আমার বাড়ি থেকে মামা বাড়ির দূরত্ব এক্স কিমি। তাহলে দূরত্বটা কত হলো? এক্স কিমি। ঠিক আছে। আচ্ছা, এবারে গাড়ির গতিবেগ ধরে নিই। গাড়িটির গতিবেগ সমান কি না, দূরত্ব এক্স কিমি ধরেছি, এটা আমি গতিবেগ সমান ওয়াই কিমি ধরি। ওয়াই কিমি। ঠিক আছে। আমরা কি জানি গতিবেগের সূত্রটা কি হয়? গতিবেগ সমান কি দূরত্ব বাই সময়। এটা তো জানি। এখানে কি দেয়া আছে? দূরত্বটা দেয়া আছে, আর কি গতিবেগ, এই গতিবেগটা দেয়া আছে। তাহলে আমাকে সময়টা বের করতে হবে। সময় সমান কি হবে? এখানে লিখি সময় সমান মানে এটা নিচে কিছু নেই, 1। তাহলে কোনাকুনি যদি গুণ করি সময়টা চলে যাবে এখানে, গতিবেগটা চলে আসবে নিচে। তাহলে হবে দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখানে দূরত্ব কত? এক্স, গতিবেগ কত? ওয়াই। তাহলে এক্স বাই ওয়াই। এটা কি? সময়ের কি একক ঘন্টা। এখানে ঘন্টা লিখলাম। একটা কথা লেখা হয়নি, গাড়িটির গতিবেগ ওয়াই কিমি পার ঘন্টা। এখানে ঘন্টা আছে বলে এককটা আমি ঘন্টা লিখলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে এতটা পর্যন্ত নিশ্চয়ই বোঝা গেল। এবারে প্রথম শর্তানুসারে কি সাজাবো দেখি, বইটা একবার কি বলেছে। যদি গাড়িটির গতিবেগ ঘন্টায় 9 কিমি বেশি হতো তবে ওই পথ অতিক্রম করতে 3 ঘন্টা সময় কম লাগতো। তাহলে এটাকে লিখে নিই। যদি গাড়িটির গতিবেগ ঘন্টায় 9 কিমি বেশি হতো তবে যদি গাড়ির গতিবেগ ঘন্টায় 9 কিমি বেশি হতো, তাহলে 9 কিমি যদি ঘন্টায় বেশি হয় তাহলে এখানে কি বলেছে না, অতিক্রম করতে 3 ঘন্টা কম সময় লাগতো। গতিবেগ বেড়ে গেলে তখন সময়টা কম লেগে যাবে। তাহলে এখানে সেটাই বলে দিয়েছে, 3 ঘন্টা কম সময় লাগতো। যদি গাড়িটির গতিবেগ ঘন্টায় 9 কিমি বেশি হতো তবে সময় 3 ঘন্টা কম লাগতো। ঠিক আছে। অতএব প্রথম শর্তানুসারে এক্স বাই ওয়াই, 9 কিমি বেশি হতো গতিবেগটা,
তাহলে গতিবেগ কী ছিল, এখানে ওয়াই ছিল, এর সাথে আরও 9 কিমি বেশি হতো, তাহলে কি হতো, সময় 3 ঘন্টা কম লাগতো। সময়টা সমান কি এক্স বাই ওয়াই, এই যে এক্স বাই ওয়াই -3 और এক্স বাই ওয়াই +9, এইটাকে যদি এদিকে নিয়ে চলে আসি -x বাই ওয়াই =3, और এইখান থেকে যদি এক্সটা কমন নিয়ে নিই তাহলে কী পড়ে থাকবে 1/1 + 9 -1/y এটা -3, তাহলে এটা -3ই পড়ে রইল। ঠিক আছে, और এক্স এটা যদি ইয়ে করি, যোগ বিয়োগ করি, লসাগু কত হবে y + 9 × y। ঠিক আছে, তাহলে এই y -y আর প্লাসে মাইনাসে -9 -3, और এক্স এখানে কী হবে, +y -y কেটে যাবে, এটা -9 বাই এটা হবে y + 9 × y =-3, और এক্স সমান কী হবে, এক্স সমান এক্স এটা রয়ে গেল, এটা তাহলে এদিকে গেলে উল্টে যাবে, 3 ইন্টু এখানে হচ্ছে y + 9 × y বাই -9 হয়ে যাবে, ও এখানেও -3 ছিল, তাহলে কী হবে, এই মাইনাস মাইনাস কেটে গেল, এই 3 3 9 হয়ে গেল, और x কী হবে, তাহলে x এটা ওয়াইটা এখানেই থাক, y × y + 9/3, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিচ্ছি। ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ দিলাম, এখানে x এর মানটা বের করলাম। এবারে দ্বিতীয় সমীকরণটা কি বলেছে, দ্বিতীয় শর্তানুসারে বের করি। দেখো দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে না, আবার গতিবেগ যদি ঘন্টায় 6 কিমি কম হতো তবে ওই পথ অতিক্রম করতে 3 ঘন্টা বেশি সময় লাগতো। তাহলে লিখি গতিবেগ যদি 6 কিমি কম হতো, তাহলে এখানে দেখো গতিবেগ 9 কিমি বেশি হয়েছিল বলে +9 হয়েছিল, এটা 6 কিমি কম হতো তাহলে এখানটা -6 হবে। ঠিক আছে, আর কি বলতো, তো গতিবেগ কমে গেলেই তখন কি হতো না, 3 ঘন্টা বেশি সময় লাগতো, তাহলে এখানে তখন হয়ে যাবে +3, এটা দ্বিতীয় সমীকরণ হয়ে যাবে। তাহলে লিখি দ্বিতীয় শর্তানুসারে, না আগে লিখে নিই, যদি গতিবেগ 6 কিমি পার ঘন্টা কম হতো তবে 3 ঘন্টা বেশি সময় লাগতো, তবে 3 ঘন্টা সময় বেশি লাগতো। ঠিক আছে, বেশি লাগতো। অতএব দ্বিতীয় শর্তানুসারে কি না, তাহলে এক্স বাই ওয়াই -6 সমান কী হবে, এটা এক্স বাই ওয়াই আর 3 ঘন্টা কি বলেছে বেশি, তাহলে +3, এইটাকেও আমি সহজভাবে করে নিই, और x বাই ওয়াই -6 এটা -x বাই ওয়াই সমান 3, और এই দুটো থেকে x কমন নিয়ে নিই, তাহলে কমন নিলে হবে 1/y -6 আর -1/y =3, और x ইন্টু এখানে লসাগু করি y -6 × y, তাহলে এই y এই -y -6 সমান 3, এটা কেটে গেল, কেটে গিয়ে কি পড়ে রইল x ইন্টু এখানে 6 বাই y -6 × y, এটা পড়ে রইল =3, তাহলে x সমান কি হবে, এটা উল্টে যাবে, 3 ইন্টু এখানে y × y -6/6, 3 দুগুণে 6, তাহলে और x কি হলো y ×
ওয়াই মাইনাস 6/2। এটাকে আমি কত নম্বর সমীকরণ ধরবো? 2 নম্বর সমীকরণ ধরি। ঠিক আছে, এবারে দেখো এই 1 আর 2 তুলনা করে পাই, যেহেতু এখানেও এক্সের মান বেরিয়েছে ওখানেও এক্সের মান বেরিয়েছে, তাহলে তুলনা করে নিই। তুলনামূলক পদ্ধতি করলে সোজা হয়ে যাবে। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ দ্বয় তুলনা করে কি পাই না, এক্সের মানটা কত বেরিয়েছিল? এক্সের মানটা বেরিয়েছিল প্রথমে ওয়াই ইন্টু ওয়াই প্লাস 9/3, আর এটা বেরিয়েছে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 6/2। এইটা বেরিয়েছে। ঠিক আছে, দেখো ওপরে এখানেও ওয়াই এখানেও ওয়াই আমি উড়িয়ে দিলাম, দিয়ে কোনাকুনি গুণ করে দিই। আর 3y মাইনাস 3 × 6 = 18 সমান 2y প্লাস 9 × 2 = 18, দুটোই 18 বেরিয়ে গেছে, একটা প্লাস মাইনাস। আর 3y, এই 2yটা এদিকে এলে মাইনাস 2y সমান 18, এই মাইনাস 18টা এদিকে এলে প্লাস 18, আর y ইজিক্যাল টু 18 18 36। তো y এর মান আমি 36 পেয়ে গেলাম। অতএব 1 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই কি? y এর মান বসিয়ে পাই কি না, 1 নম্বর সমীকরণ কি ছিল? এটা ছিল, তাহলে y ইন্টু ওয়াই প্লাস 9/3, তাহলে কি হবে? y এর মানটা 36 ইন্টু 36 প্লাস 9/3, তাহলে 3 দিয়ে কাটাকাটি করলে 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে এখানে 12 ইন্টু এটা কত হবে? 9 6 15 5, হাতে রইল 1, 3 একে 4 সমান 5 12 60 শূন্য, হাতে রইল 6, 4 12 48 49 50 51 52 53 54, এই এটা। তাহলে ওয়াইটা কি ধরেছিলাম আর এক্সটা কি ধরেছিলাম? ওয়াইটা দেখো আমরা কি ধরেছিলাম? ওয়াইটাকে ধরেছিলাম গাড়িটির গতিবেগ, এক্সটাকে ধরেছিলাম দূরত্ব। তাহলে দূরত্ব আর গতিবেগ, এইটা এক্স সমান লিখে, নইলে কিন্তু বুঝাতে পারবে না। ঠিক আছে, এক্স সমান, তাহলে অর এক্স সমান কী বেরালো? 540। তাহলে দূরত্ব সমান 540, আর তাহলে এখানে লিখি অতএব আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব সমান কত? 540 কিমি। ঠিক আছে, আচ্ছা এবারে গাড়িটির গতিবেগ, গাড়িটির গতিবেগ কত? সমান 36 কিমি পার ঘন্টা। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, তাহলে মামা বাড়ির দূরত্ব বেরিয়ে গেল, গাড়িটির গতিবেগও বেরিয়ে গেল। এটা কত দাগের অঙ্কটা হলো? এবার 14 দাগের হলো। এবারে 15 দাগের অঙ্ক। মোহিত এমন একটি 2 অঙ্কের সংখ্যা লিখবে যেটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি, এবং সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যার চেয়ে 18 বেশি। হিসাব করে দেখি মোহিত কোন সংখ্যা লিখবে। তাহলে কি লিখব? ধরি 2 অঙ্কের সংখ্যার স্থানীয় 2 অঙ্কের সংখ্যার না লিখি এককের অঙ্ক সমান এক্স।
ধরি 2 অঙ্কের সংখ্যার এককের অঙ্ক সমান এক্স, আর দশকের অঙ্ক সমান ওয়াই। অতএব সংখ্যাটি তাহলে এই একক এই দশক, আমরা জানি কি এককে বলেছে এক্স, দশকে বলেছে ওয়াই। দশক মানে কি 10, তাই তো 10 ইন্টু ওয়াই, 10 ইন্টু ওয়াই। দশকের ঘর মানে 10 ইন্টু ওয়াই। যদি 35 হয় তাহলে কি 5 এককের ঘরে 5, 3টা কী হবে 10 ইন্টু 3, তাহলে 3 10 30, তার সাথে এই 5 যোগ হয়, তাহলে এটাও তাই হলো। 10 সংখ্যাটি সমান কি 10 ওয়াই প্লাস এক্স। বোঝা গেল? আচ্ছা, এবারে কি বলেছে না, যেটি তার অঙ্কদ্বয়ের সমষ্টি 4 গুণ এমন একটি 2 অঙ্কের সংখ্যা লিখবে যেটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি। তাহলে প্রথম শর্তানুসারে কী হবে, এটা লিখি, এইটা সমান কী হবে অঙ্কদ্বয় বলতে ওয়াই আর এক্স। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই এর থেকে কত বেশি, 4 গুণ অপেক্ষা 3 বেশি। 4 গুণ, এটা 4 গুণ অপেক্ষা 3 বেশি। এটা হলো 1 নম্বর সমীকরণ। এটাকে একটু সহজ করে সরল করে নিই। और 10 ওয়াই প্লাস এক্স সমান কি 4x প্লাস 4y প্লাস 3, और এক্স ওয়াইটা এদিকে নিয়ে চলে আসি। তাহলে এখানে হচ্ছে যে 10 ওয়াই প্লাস এক্স মাইনাস 4x মাইনাস 4y সমান 3, और 10 ওয়াই আর 4y, তাহলে 4 আছে 10 মিলবে 6y, আর এটা কি হবে মাইনাস 3x সমান 3। ও সব থেকে প্রতিটা অঙ্ক থেকে 3 কমন নিলে 2y মাইনাস এক্স সমান 1। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। সহজ করে নিলাম, এত বড়টা থেকে এতটা হয়ে গেল। প্রথম শর্তানুসারে এটা হয়ে গেল। দ্বিতীয় শর্তানুটা কি বলেছে, যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি হয় তা মূল সংখ্যার চেয়ে 18 বেশি। তাহলে লিখে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে হয়, স্থান বিনিময় করলে তাহলে এককের সংখ্যা দশকের ঘরে যাবে, দশকের সংখ্যা এককের ঘরে যাবে। তাহলে এইটা ওয়াই হবে, এটা হবে এক্স। তাহলে এটা 10 ইন্টু এক্স হবে। তাহলে স্থান বিনিময় করলে কি সংখ্যাটা হবে, এইটা 10x প্লাস ওয়াই। স্থান বিনিময় করলে হয় এই 10x প্লাস ওয়াই। এবারে তখন কি হয়, মূল সংখ্যার চেয়ে 18 বেশি হয়। স্থান বিনিময় করলে মূল সংখ্যার চেয়ে 18 বেশি হয়। অতএব দ্বিতীয় শর্তানুসারে কি হবে, তাহলে এইটা হবে আগে, এই স্থান বিনিময় করে নিয়েছে তো, এটা সমান কি হবে, কত হারিয়ে ফেলছি অঙ্কটা, যে মূল সংখ্যার চেয়ে 18 বেশি। যে সংখ্যায় তা মূল সংখ্যার চেয়ে 18 বেশি। তাহলে মূল সংখ্যা আমার কোনটা বেরিয়েছিল, এই যে সংখ্যাটা, মূল সংখ্যাটা এটা 10 ওয়াই প্লাস এক্স, এর সাথে 18 যোগ হয়ে যাবে। তাহলে এই 10 ওয়াই প্লাস এক্স এর সাথে 18 যোগ, ঠিক আছে। এটাকে সহজ সরল করে নিই। তাহলে এই 10x, এক্সটা এদিকে, আচ্ছা এই ওয়াই, এই 10 ওয়াইটা এদিকে এলে মাইনাস 10 ওয়াই, এক্সটা এদিকে এলে মাইনাস এক্স ইকুয়াল টু 18, और 9x এটা হবে মাইনাস 9y, এটা হবে 18, আর প্রতিটা থেকে 9 কমন গেলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 9 দুগুণে 18। এটা আমি 2 নম্বর সমীকরণ লিখলাম। তাহলে এটা আমি অপনয়ন পদ্ধতিতে করে দেবো। কেন, এটা এক্স উপরেরটা 1 নম্বর সমীকরণে বলে বেরিয়েছে 2y মাইনাস এক্স সমান এত, আর এটা বেরিয়েছে x মাইনাস ওয়াই সমান এটা 2। তাহলে এটার প্রথমে ওয়াই ছিল, আচ্ছা এটার প্রথমে
এক্স আছে, আমি একটু এইটা যেহেতু ওয়াই আছে প্রথমে 1 নম্বর সমীকরণটা, আমি এই 2 নম্বর সমীকরণটাকে ওয়াইটা আগে করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে যদি ওয়াইটাকে এটা কেটে দিই, তাহলে ওয়াইটাকে আগে করলে কি হবে, মাইনাস ওয়াই প্লাস এক্স ইজিক্যাল টু 2। এই দুটোকে অদল বদল করে নিলাম, ঠিক আছে। দিয়ে এটা আমি 2 নম্বর সমীকরণ দিচ্ছি। 2 নম্বর সমীকরণ দিলে আমি কি কাটবো, এক্সটাকে যদি কাটি তাহলে একেও 1 দিয়ে গুণ আর একেও 1 দিয়ে গুণ করব, ঠিক আছে। এখানে লিখে নিচ্ছি, সুবিধা হবে তোমাদের। এই 2y মাইনাস এক্স সমান 1, এটাকে আমি 1 ধরেছিলাম, 1 দিয়ে গুণ করব। আর ওইটা কী ছিল, মাইনাস ওয়াই প্লাস এক্স এই 2, এটা 2 নম্বর ছিল, একেও আমি 1 দিয়ে গুণ করব। তাহলে এখানে লিখে দিই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই, 1 দিয়ে গুণ করে পাই। তাহলে এই 2y মাইনাস এক্স সমান 1, এখানে মাইনাস ওয়াই প্লাস এক্স সমান 2, কাটাকাটি করি, এই ওয়াই আছে, এটা ওয়াই হবে, আর এটা 2 1 3, ওয়াই সমান তাহলে হলো 3, বোঝা গেল। অতএব 1 নম্বর সমীকরণে ওয়াই সমান 3 বসিয়ে পাই 1 নম্বর সমীকরণ ছিল 2y মাইনাস এক্স ইজিক্যাল টু 1, 2y মাইনাস এক্স ইজিক্যাল টু 1। তাহলে ওয়াইয়ের মানটা 3 বসাবো, 2 × 3 মাইনাস এক্স ইজিক্যাল টু 1, और 3 দুগুণে 6 মাইনাস এক্স ইজিক্যাল টু 1, और x इजिकल टू 1 माइनस 6, और x इजिकल टू -5। তো দুদিকে মাইনাসটা উড়িয়ে দিলাম, তাহলে কি পড়ে রইল, x সমান 5। তাহলে অতএব কি উত্তরটা চেয়েছে, মোহিত কোন সংখ্যা লিখবে, হিসাব করে দেখি মোহিত কোন সংখ্যা লিখবে। তাহলে আমার মূল সংখ্যাটা দেখো, আমি এখানে মূল সংখ্যা ধরেছিলাম, হয়েছিল আমার 10y প্লাস এক্স। তাহলে আমি মূল সংখ্যাটা লিখি। অতএব নির্ণেয় সংখ্যাটি হবে, অতএব নির্ণেয় সংখ্যাটি হবে 10y প্লাস এক্স সমান 10 ইন্টু ওয়াইয়ের মান তোমার বেরিয়েছে 3 প্লাস 5, और 3 10 30, এটা সমান 3 10 30 প্লাস 5 সমান 35, ঠিক আছে। অতএব মোহিত 35 লিখবে অ্যান্সার, বোঝা গেল, ঠিক আছে। আচ্ছা, এটা কতটা হয়ে গেল, 15টা, এবার 16টা। দেখো, আমি একটি 2 অঙ্কের সংখ্যা লিখব যার অঙ্ক দুটির সমষ্টি 14 এবং সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হবে। সহ সমীকরণ গঠন করি, সমাধান করে দেখি 2 অঙ্কের সংখ্যাটি কি হবে। আচ্ছা, তাহলে একই আগের মতোটাই আমাকে ধরে নিতে হবে একক স্থানীয় অঙ্ক আর 10 স্থানীয় অঙ্ক, ঠিক আছে। তাহলে 16টা, আমি একটি 2 অঙ্কের সংখ্যা লিখি। তাহলে 16টা কি লিখব, ধরি সংখ্যাটির এককের অঙ্কটি হলো x এবং দশকের অঙ্কটি হলো y। অতএব সংখ্যাটি
হলো 10y প্লাস এক্স। বোঝা গেছে তো? এই তো একক আর দশক যদি হয়, এই এককের অঙ্ক হলো এক্স, দশকের অঙ্ক হলো ওয়াই, তাহলে এটা 10 ইন্টু এই যে সংখ্যাটা, ঠিক আছে। আচ্ছা, এবারে কি বলেছে, অঙ্ক দুটির সমষ্টি 14, এমন দুটি সংখ্যা লিখব যার অঙ্ক দুটির সমষ্টি 14 এবং সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হয়। তাহলে প্রথম শর্তানুসারে অঙ্ক দুটির সমষ্টি 14, তাহলে এমন দুটি সংখ্যা লেখো যার অঙ্ক দুটির সমষ্টি, অঙ্ক দুটি কী ধরেছি, অঙ্ক দুটি ধরেছি একটি এক্স একটি ওয়াই, তাহলে এই দুটির অঙ্ক দুটির সমষ্টি 14, তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 14, এটা হলো তোমাদের 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। তাহলে অঙ্ক দুটির সমষ্টি হচ্ছে 14, বোঝা গেল। আচ্ছা, তারপরে কি বলেছে, এবং সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হবে। সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে, তাহলে এটা তোমার প্রথম 1 নম্বর সমীকরণ হয়ে গেল, ঠিক আছে। এবার লেখো সংখ্যা থেকে 29 বিয়োগ করলে হয় সংখ্যা থেকে 29 বিয়োগ করলে হয়, এটা লিখি 10y প্লাস এক্স ইজিক্যাল টু না, বিয়োগ বলেছে, বিয়োগ 29, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটু দেখো, এই অঙ্কটা খুবই সোজা, কিন্তু এইখানটাই একটু বুদ্ধি খরচ করে করতে হবে। যেমন এইটা প্লাস এক্স, এই 29টাকে আমি ভেঙে নেব। কীভাবে ভাঙবো দেখো, -30 প্লাস 1 যদি করি, তাহলে 29 হয় কি, 30 থেকে যদি -30 থেকে +1 বিয়োগ করলে কি হয়, 29, -29 আসছে। তাহলে এই জিনিসটা করে নিলেই হয়ে গেল, আর অঙ্কটায় তেমন কিছু কঠিন নেই, ঠিক আছে। তাহলে সমান এই 10y - 30 প্লাস এক্স প্লাস 1, এটা সাজিয়ে নিচ্ছি। আর এখান থেকে যদি নয় সমান 10 কমন দিয়ে দিই, তাহলে কি হবে, y মাইনাস 10 3 30, এইটা প্লাস এই এক্স প্লাস 1, এটাকে ব্র্যাকেটে রাখি, ঠিক আছে। এই জিনিসটা চলে এলো, ঠিক আছে। এবারে দেখো, তাহলে আমার এটা বেরিয়েছে তো। এবারে দ্বিতীয় শর্তটা কি লিখবো, দ্বিতীয় শর্তানুসারে দেখো ভালো করে বোঝো, দ্বিতীয় শর্তটা কি বলেছে না, এই যে সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হবে। অঙ্ক দুটি এখানে কি বেরিয়েছে, এখানে এই যে এইটাকে একটা অঙ্ক ধরবো, এটাকে একটা অঙ্ক ধরবো, 10টা ধরবো না। তাহলে এইটা যদি ধরো এই একক এই দশক, ঠিক আছে, এককের অঙ্ক এক্স প্লাস 1 আর দশকের অঙ্কটা হচ্ছে ওয়াই -3, এককের অঙ্ক এটা, দশকের অঙ্ক এটা, এর সাথে 10 ইন্টু, তাহলে এটা সংখ্যাটা পুরোটা, কিন্তু অঙ্ক দুটো কী অঙ্ক দুটো হচ্ছে এইটা একটা এটা একটা, এই দুটো সমান হবে। তাহলে দ্বিতীয় শর্তানুসারে এইটা সমান এইটা করলেই হয়ে যাবে, y -3 ইজিক্যাল টু এক্স প্লাস 1, বোঝা গেল। অঙ্ক দুটি সমান হবে। অঙ্ক দুটি আমি এখানে বের করার জন্য 29টাকে কী করলাম, ভাঙলাম। কিভাবে না, -30 প্লাস 1 করলাম, করে এটা ভাঙলাম, দিয়ে এই দুটোকে কাছাকাছি আনলাম। কেন আনলাম না, কমন যাবে বলে, কমন নিয়ে চলে গেলাম। আর এখানে এটাকে রেখে দিলাম, এইটা আমি ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এটাকেও ব্র্যাকেটের মধ্যে রাখলাম। কেন, এই দুটো অঙ্ক পুরোটা একটা সংখ্যা, ঠিক আছে। তাহলে এই দুটো সমান করে ফেললাম, হয়ে গেল। অতএব না, এবারে এক্সটাকে এইদিকে নিয়ে আসি, এক্স প্লাস 1 ইজিক্যাল টু ওয়াই -3, और এক্স ওয়াইটা এদিকে নিয়ে এলে -y হবে, আর -3 এই 1টা এদিকে গেলে -1, और এক্স -y ইজিক্যাল টু -4, ঠিক আছে। এইটা আমার 1 নম্বর সমীকরণ বেরিয়েছিল। এই যে এক্স প্লাস ওয়াই সমান 14, এইটা আমার 2 নম্বর সমীকরণ বেরালো।
ঠিক আছে। আচ্ছা, অপনয়ন পদ্ধতিতে করলে আমাকে এখানে একেও 1 দিয়ে গুণ করব, আমি একেও 1 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে 1 নম্বর সমীকরণ 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই কি পাই 1 নম্বর সমীকরণটাকে গুণ করলে যা আছে তাই হয়ে যাবে। x + y = 14, x + y = 14, আর এইটাও তাই হয়ে যাবে x - y = -4। তাহলে এটা কেটে গেল, 2x = 0, 1, और x = 10/2, 5 - 10, और x = 5, x = 5। তাহলে এবারে 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই, এখানে করে দিচ্ছি না। 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে x = 5 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ ছিল কি x + y = 14 ছিল, এটা x, और x এর মানটা কত 5 + y = 14, और y = 14 - 5, और y = 9। অতএব x বেরিয়ে গেল, y বেরিয়ে গেল। অতএব নির্ণেয় সংখ্যাটি 10, এই একক আর দশক, এককটা ধরেছিলাম x, দশকটা ধরেছিলাম y, তাহলে এককটা হচ্ছে যে 5 আর এটা 9, তাহলে এটা 10 ইন্টু, তাহলে 10 × 9 + 5, তাহলে 9 × 10 = 90 + 5 = 95। নির্ণয় সংখ্যাটি এত, এটাই অ্যান্সার। বোঝা গেল? কতটা হলো এটা? 16টা। এবার 17 অঙ্কটা। 17 অঙ্কটা কি আছে? রহমত চাচা তার নৌকো নিয়ে স্রোতের অনুকূলে 6 ঘন্টায় এত মাইল গিয়ে ওই পথ স্রোতের প্রতিকূলে 10 ঘন্টায় ফিরে এলেন। স্থির জলে রহমত চাচা নৌকোর গতিবেগ, স্রোতের গতিবেগ হিসাব করি। অঙ্কটা সোজা আছে। তাহলে 17টা তো ধরি স্থির জলে নৌকোর বেগ সমান x মাইল, x মাইল পার ঘন্টা, আর স্থির জলে স্রোতের বেগ y মাইল পার ঘন্টা। অনুকূলে 6 ঘন্টায় 30 মাইল যাচ্ছে। তাহলে অনুকূলে বেগটা কি হয়? অনুকূল মানে স্রোত, এই ধরো এটা নৌকোর স্রোতের দিক এটা, হ্যাঁ, আর স্রোতের বিপরীত দিক এইটা। বিপরীত দিক মানে প্রতিকূল, আর স্রোতের দিক মানে অনুকূল। ঠিক আছে, তাহলে স্রোতের দিকে অনুকূল মানে কি? অনুকূল হচ্ছে নৌকোর বেগ প্লাস স্রোতের বেগ। অনুকূল হচ্ছে নৌকো প্লাস স্রোত, হ্যাঁ, আর প্রতিকূল মানে এই নৌকো মাইনাস স্রোত। এটা হচ্ছে প্রতিকূল আর এটা হচ্ছে অনুকূল। তাহলে স্রোতের অনুকূল সমান কি না x + y, এটা। তাহলে 1 ঘন্টায় যায় x + y বেগ, তো y কিমি পার এটা মাইল, এই মাইল পার ঘন্টা। তাহলে অনুকূলে বেগ এটা কত? এত x + y,
মাইল পার ঘন্টা। আর 1 ঘন্টায় যাচ্ছে এত, আর 6 ঘন্টায় যায় কত না x প্লাস ওয়াই ইন্টু 6 এত। তাহলে এবারে কি লিখব, প্রথম শর্তানুসারে x প্লাস ওয়াই ইন্টু 6 সমান কত মাইল, 30 মাইল, সমান 30 মাইল, এটা ঠিক আছে। और x प्लस वाई समान 30/6, 6 5 30, और x प्लस वाई इजिक्याल टू 5। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবারে দ্বিতীয় শর্তটা কি বলেছে, স্রোতের প্রতিকূলে 10 ঘন্টায় ফিরে আসে। তাহলে দূরত্বটা 31 মাইল, তাহলে প্রতিকূলে বেগ হচ্ছে 10 মাইল পার ঘন্টা। অতএব স্রোতের প্রতিকূল মানে কি, নৌকো লিখছি না, নৌকো হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটা অনুকূলে বেগ হচ্ছে এত মাইল পার ঘন্টা, ঠিক আছে। অতএব 1 ঘন্টায় যায় এক্স মাইনাস ওয়াই মাইল পার ঘন্টা, 1 ঘন্টায় যাচ্ছে এটা। আর 10 ঘন্টায় যায় এক্স মাইনাস ওয়াই ইন্টু 10। তাহলে দ্বিতীয় শর্ত অনুসারে লিখি, অতএব দ্বিতীয় শর্তানুসারে ওটা কি হলো, এক্স মাইনাস ওয়াই इंटू 10 इजिकल टू 30, और x माइनस वाई इजिकल टू 30/10, और x माइनस वाई इजिकल टू 3। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আগেরটা 1 নম্বর সমীকরণ দিয়েছিলাম, এই যে 1 নম্বর সমীকরণ ছিল x প্লাস ওয়াই সমান 5, আর এটা x মাইনাস ওয়াই সমান 3। তাহলে একেও আমি 1 দিয়ে গুণ করব, একেও 1 দিয়ে গুণ করব অপনয়ন পদ্ধতিতে। অতএব 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই x प्लस वाई इजिकल टू 5, और x माइनस वाई इजिकल टू 3। তাহলে এই y কেটে গেল, এটা 2x সমান 5 এ 3 8, और x इजिकल टू 8/2 4, x সমান 4। এবারে 1 নম্বর সমীকরণে x সমান 4 বসিয়ে পাই কি না x প্লাস ওয়াই ইজিক্যাল টু 5 বেরিয়েছিল তো, হ্যাঁ 5, x হচ্ছে 4 প্লাস ওয়াই সমান 5, और y সমান 5 माइनस 4, और y সমান 1। তাহলে অতএব উত্তরটা কি লিখব না, রহমত চাচার নৌকোর গতিবেগ ও স্রোতের গতিবেগ হিসাব করি। অতএব রহমত চাচার নৌকার বেগ হচ্ছে 4 মাইল পার ঘন্টা, এবং স্রোতের বেগ 1 মাইল পার ঘন্টা। অ্যান্সার। চলো ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। অঙ্কগুলো খুব বড় ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে। পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।
তো আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।